এত মজার মজার কেক দেখলে আই থিঙ্ক কারো মাথায় ঠিক থাকবে না। ঠিক তেমনটাই আমার সাথে হয়েছে যে আমি কোনটা রেখে কোনটা কাটবো, কোনটা রেখে কোনটা খাবো। দেখো দুইটা কেক এতটা সুন্দর ছিল দেখতে, শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু অনেক মজা ছিল। স্ক্রিনে দেওয়া কেক ওয়ালি পেজ থেকে কিন্তু তোমরা চাইলে তোমাদের মনের মতো কাস্টমাইজ করে কেক বানায় নিতে পারো। চাইলে তোমরা যে কোনো ফ্লেভার কেকও কিন্তু নিতে পারো। আমি কখনোই অরেঞ্জ ফ্লেভারের কেক খাই না, কিন্তু এই কেকটা খাওয়ার পরে আমার এত মজা লাগছে, আমার মনে হয় আমি সবসময় এখন থেকে অরেঞ্জ ফ্লেভারের কেক খাবো, আর অবশ্যই কেক ওয়ালি পেজ থেকে কিনে খাবো। এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। এই কেকটা এত মজা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে অল ওভার বেস্ট কেক, কারণ একদম ফুল ফ্রেশ লাগতেছিল। মানে খেতে এত পরিমাণ মজা ছিল। কিছু কিছু খাবার হয় না যে খেলে মনে হয় অনেক তাজা আর হচ্ছে অনেক ফ্রেশ, ঠিক সেই রকমই আমার কাছে মনে হচ্ছিল। অল ওভার 100-এ 100 আমি দিব। তোমরা কিন্তু চাইলে তোমাদের যে কোনো বিশেষ দিনের জন্য কেক ওয়ালি পেজ থেকে কেক অর্ডার করতে পারো। একদম মনের মতো কেক তারা কাস্টমাইজ করে দিবে। আর সব থেকে বড় কথা হলো, আমরা যেই খাবারই খাই না কেন সেটা যদি ফ্রেশ হয় তাহলে দেখবা সবার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার নেয়া দুইটা কেকই কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আর তার থেকে বড় কথা হলো একদম ফুল ফ্রেশ, যেটা আমি তোমাদেরকে বারবারই বলতেছি। আখি যখন আহাদের সংসারে ছিল তখন আলামিনের সাথেই কিন্তু সে পরকিয়া করত, এবং আলামিনের সাথে পরকিয়ার কারণে কিন্তু আহাদের সাথে তিশার সাথে আখির অনেক দ্বন্দ্ব এবং গ্যাঞ্জাম লেগেই থাকতো। কারণ আহাদ তিশা এগুলাতে বাধা দিত, আর আহাদ বাধা দিবে এটাই স্বাভাবিক, কারণ ঘরে হাজব্যান্ড থাকতে সে অন্য পুরুষের সাথে কথা বলবে, ঢলাঢলি করবে, এটা তো কেউ পছন্দ করবে না কোনো হাজব্যান্ডই। আর আহাদ কিন্তু এটা একদমই অপছন্দ করত। আর সব কিছু মিলে ওদের কিন্তু অনেক বেশি দ্বন্দ্ব বাঁধত। তারপরে এক পর্যায়ে কিন্তু আখি চলে এসেছে। ওদের কারণেই, আহাদ তিশার কারণেই কিন্তু আখির পরিচিত বেড়েছিল, কিন্তু আখি এটা অস্বীকার করে এখন নিজের চেহারাটা দিয়ে সে ভিউ কামাচ্ছে, নিজে সবার কাছে পাবলিকের কাছে সিম্প্যাথি দেখিয়ে ভিউ কামাচ্ছে। আর এদিকে পাবলিকরা কিন্তু আহাদ এবং তিশাকে গালির পর গালি দিচ্ছে, কিন্তু আখি কিন্তু কম চালাক না। কারণ গত দিনের যে মেসেজগুলো দেখা গেল হোয়াটসঅ্যাপে তিশার সাথে করেছে, একদম বিশ্রী ভাষায় গালিগালাজ করেছিল। কথা আছে না যে এক হাতে কখনো তালি বাজে না। আবার বয়ফ্রেন্ডকে নিয়ে সে বয়ফ্রেন্ডের কাছ থেকে সে টাকা নিয়েছে, সে কথাও কিন্তু সে নিজের মুখে আমার এক্স বয়ফ্রেন্ড হচ্ছে বাইরে থাকে, মানে ওর সাথে যেহেতু আমার 3 থেকে 4 বছর আগে যখন আর কি ওই যে বললাম না যে ওর থেকে টাকা এনে আমরা আমাদের সংসারের বাজার করছিলাম, তখন শুনছি যে মালয়েশিয়া না জানি কুয়েত মানে কোথায় একটা থাকে, মানে বাহিরে থাকে। তো তাকে এখন আয়না ফেলছে যে এই আলামিন সেই আলামিন। মানে ভাবি যে আসলে জীবনে কি ভুল করছি যে আমার এখন এইসব কথাও শুনতে হইতাছে। আল্লাহ, এই 2টা বছরে আমার জীবনটা একদম তেনা তেনা হয়ে গেছে। সামনের ভবিষ্যতে যদি আমি আর ওইখানে স্টে করতাম, আল্লাহই জানে যে আমার লাইফটা কি হইতো।